কাশ্মীরে হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। অবশ্য হাত গুটিয়ে বসে নেই ইসলামাবাদও। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সাথে সীমান্ত এক দফা গোলাগুলি হয়েছে ভারতীয় সেনাদের। ফলে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। কাশ্মীরের পর্যটকদের হত্যার ঘটনায় যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির অনেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, সত্যি যদি এমন কিছু ঘটে সেক্ষেত্রে পাকিস্তানও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের বাহিনী পুরোদমে প্রস্তুত রয়েছে। আল জাজিরাকে পাকিস্তানের সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য পাকিস্তান সর্বদা প্রস্তুত রয়েছে। তারা বলছেন, আমরা সজাগ আছি এবং উচ্চতর সতর্কতার সাথে পরিস্থিতি দেখছি, কিন্তু ভারতের মতো অপ্রয়োজনীয় হাইপ তৈরিতে আমরা ইচ্ছুক নই। পাকিস্তানের ওই সামরিক কর্মকর্তা বলেন, যে এলাকায় হামলা হয়েছে সেটি ভারত পাকিস্তানের সীমান্ত রেখা থেকে 200 কিলোমিটার দূরে। ভারতের কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর 5 লাখেরও বেশি কর্মকর্তা ও সদস্য রয়েছে। এরপরেও যেহেতু এমন ঘটনা ঘটল, তাতে বলা যেতে পারে ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অনেকে মনে করছেন, ভারত যে মুসলিমদের অধিকার খর্ব করতে ওয়াকফ বিল পাশ করেছিল, সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক থামাতেই কাশ্মীরে পরিকল্পিতভাবে হামলা করেছে ভারত।